পরীক্ষা না দিয়েই ফুড এসআই এক্সামের চাকরি, 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি, পরীক্ষা না দিয়ে কিভাবে ফুড এসআই এক্সাম নিয়ে যে দুর্নীতি, সেই আপডেটটাই দেবো তোমাদের কাছে। এক ব্যক্তি চাঁচল থানায় এফআইআর দায়ের করেছে যে ফুড এসআই এক্সামে তিনি প্রতারিত হয়েছেন এবং তার সাথে একজন প্রতারক এসে তার সাথে প্রতারণা করেছেন। কিভাবে তিনি প্রতারিত হয়েছেন, যে নদিয়ার এক ব্যক্তি তাকে অফার করেছে 7 লক্ষ টাকার বিনিময়ে ফুড এসআই এক্সামে বসতে হবে না, না বসে মেরিট লিস্টে তার নাম এনে দেবে। ফুড এসআই এর মেরিট লিস্ট পাবলিশ হয়, মেরিট লিস্টে তার নাম কিন্তু প্রথম সারিতেই থাকে। যেহেতু মেরিট লিস্টে তার নাম এনে দেওয়া হয়েছে, এই জন্য নদিয়ার সেই যুবক চাঁচলের সেই যুবকের কাছ থেকে টাকার জন্য প্রেসার দেয়, তার কাছ থেকে যে করে হোক টাকা আদায় করার চেষ্টা করে। এ মতো অবস্থায় চাঁচলের সেই যুবক যে প্রতারিত, সে এফআইআর দায়ের করলো তাদের চাঁচল থানায়। এটা 2018-তে যে ফুড এসআই এক্সাম নিয়োগ হয়েছিল, সেই 2018 ফুড এসআই এক্সামের এতদিন পরে আজ চাঁচল থানায় এফআইআর দায়ের করলো। এবার প্রশ্ন হলো এতদিন পরে কেন, তিনি এত বছর মাঝে পার হয়ে গেল, কেন তিনি এফআইআর দায়ের করেননি? এবার বক্তব্যের বিষয় হলো যে ফুড এসআই 2024-এর এক্সাম নিয়ে সিআইডি কিন্তু তদন্তে নেমেছে। এই সমস্যার সে সমাধান দেখতে চায়, যে এই ঘটনাটা যেন সবার সামনে আসে, এর পিছনে কারা লুকিয়ে আছে বা কাদের হাত আছে, সমস্ত রাজ যেন বেরিয়ে আসে। এই জন্য সে কিন্তু এফআইআর দায়ের করলো। দেখা যাক, এই যে একটা র্যাকেট চলছিল 2018 ফুড এসআই থেকে, সেই সঙ্গে 2024-এর ফুড এসআই নিয়ে একটা র্যাকেট চলেছে, একটা দুর্নীতির পর্দাফাঁস হয়েছে, তাহলে সেক্ষেত্রে এর পিছনে কারা জড়িত, এক্ষেত্রে এই ঘটনাটা কতটা হেল্প করবে সিআইডি কে তদন্তের জন্য, সেটা আমাদের দেখার অপেক্ষা। তবে আমরা চাইবো ফুড এসআই এক্সাম নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি সম্পূর্ণটাই সামনে আসুক, রি এক্সামিনেশন হোক, এটা স্টুডেন্টদের দাবি। তো দেখা যাক, আমরা অপেক্ষায় থাকবো হাইকোর্টের রায়দান পর্যন্ত, হাইকোর্টের কি রায় আসে। শেষ পর্যন্ত দেখবো আমরা ফুড এসআই এক্সামের আপডেট কি আসে। তোমরা যদি ক্রমাগত ফুড এসআই এক্সামের আপডেট, সেই সঙ্গে পিএসসির আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে ঘটনাটা, এই খবরটা কিন্তু টিভি9 বাংলায় প্রকাশ, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিঙ্কটা দেখে নেবে। যে বৃত্তান্তদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অন করো, যাতে আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।